গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সরাসরি যাচ্ছি তার কাছে। সৌরভ, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে, কতটা জানতে পেরেছেন জানাবেন। শ্রাবন্তী, আনুষ্ঠানিকভাবে দলীয় যে এজেন্ডা আজকের বৈঠকে, সেই বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানা না গেলেও ধারণা করা হচ্ছে আজকের এই বৈঠকে মূলত রাষ্ট্রপতি পদে দলীয় যে মনোনয়ন, সেই মনোনয়ন ইস্যুতে আজকের এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে, যেটি শুরু হয়েছে সন্ধ্যা 8টা নাগাদ। এই বৈঠকটি শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। এছাড়াও যেহেতু জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তিনি পদত্যাগ করার পর থেকে কিন্তু রাষ্ট্রপতি পদটি শূন্য এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এবং এরপর থেকে কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণেই কিন্তু দলীয় পদ থেকে যে মনোনয়ন হয়েছে রাষ্ট্রপতি পদে, সেটি নিয়ে কিন্তু 90 দিনের মধ্যে সেটি নিশ্চিত করতে হবে, যে কারণে দলটি আজকে এই স্থায়ী কমিটির বৈঠক এই কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং একই সাথে সরকারের যে 6 মাস পূর্তি হতে যাচ্ছে, অর্থাৎ 180 দিনের যে পরিকল্পনা এই সরকারের ছিল, সেই 180 দিনের পরিকল্পনার যে সাংগঠনিক আলোচনা রয়েছে, সেটি নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সাথে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হচ্ছে। এবং সেই সাথে জানেন যে বিগত সময়ে বিএনপির যেসব আলোচনা ছিল, সেই আলোচনায় যে দায়িত্বপ্রাপ্ত নেতারা, তারা কিন্তু সবসময় সেই সময় যে বিএনপির চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া, তার উপরে যেহেতু দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন, এবারও ধারণা করা হচ্ছে আজকের এই স্থায়ী কমিটির বৈঠকে, অর্থাৎ যদি সেখানে রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হয়, তবে সেক্ষেত্রে সেটির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার উপরে দায়িত্ব নেওয়ার তার নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেই সিদ্ধান্ত তার কাছ থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মেনে নেবেন বলে তারা বলছেন। এবং একই সাথে আজকের এই বৈঠকের আগে কিন্তু সেখানে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের যে জয়পুরহাট এবং নওগাঁ জেলা রয়েছে, সেখানকার নেতাকর্মীদের সাথেও কিন্তু বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য, এবং বৈঠকটি এখনও চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে রাত্রি 10:30-11টা পর্যন্ত এই বৈঠক চলবে বলে ধারণা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে।